নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এই মাছের কালিয়া করে আপনাদের দেখাবো। যেমন দেখতে ভালো হবে, খেতেও তেমনি দুর্দান্ত হবে। চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি সর্ষের তেলে মাছটা ভেজে নেব। আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তবে মাছটা আমি ভাজতে আরম্ভ করব। আর তেলটা যদি গরম না হয় তাহলে মাছ আটকে যায় তলায়। আপনারা দেখতে থাকুন। তেলের উপর যদি নুন দেওয়া হয় তাহলে আর মাছ আটকায় না। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কীরকম লাল করে ভাজা হয়েছে। এইভাবেই আপনারা ভেজে করবেন। ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি তেলের উপর দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। তারপরে আমি আদা ছেঁচা দিয়ে দিলাম। এইভাবে আমি এটা মশলাটাকে কষে নেব। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছের কালিয়ার ওপর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, রুই মাছের কালিয়াটা কত ঝটপট হয়ে গেল। বন্ধুরা, রুই মাছের কালিয়াটা আমি যেভাবে তৈরি করলাম এইভাবেই আপনারা তৈরি করবেন, দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা।